এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো র্যান্ডম ভেরিয়েবল। নাম্বার 2 প্রবাবিলিটি মাস, ব্যাপারটি কি। নাম্বার 3 প্রবাবিলিটি মাস ফাংশন, এটিই বা কি। নাম্বার 4 ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি এবং তাদের প্রপার্টি। এই 5টি তথ্য নিয়ে এখন আমাদের আলোচনার বিষয়। তাহলে এই তথ্যগুলি জানার জন্য আমি উদাহরণের হেল্প নিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই বলি 2 কয়েন আর টসড। তোমরাই বলো, দুটো কয়েন যদি আমরা টস করি, দুটো কয়েনকে আমরা টস করলে আমরা কি কি পাবো? নিশ্চয়ই আমরা স্যাম্পল স্পেসে পাবো হয় দুটোই হেড, কিংবা একটা হেড একটা টেল, কিংবা একটা টেল একটা হেড, কিংবা দুটোই টেল, তাই না? আমরা টোটাল এই 4টি ইভেন্ট পেতে পারি। হ্যাঁ, এরা হচ্ছে এক একটা ইভেন্ট। দুটো হেড এটি একটি ইভেন্ট, হেড টেল একটি ইভেন্ট, টেল হেড একটি ইভেন্ট, টেল টেল একটি ইভেন্ট। এবারে আমরা আস্তে আস্তে দেখি যে অ্যাকচুয়ালি র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি। তো দেখো, আমাদের যদি এখানে বলে যে হেড পড়ার প্রবাবিলিটি, কি বললাম? হেড পড়ার প্রবাবিলিটি বের করো। তাহলে আমরা কি করি? আমরা এক্স দিয়ে ডিনোট করলাম নাম্বার অফ হেড, নাম্বার অফ হেড। এখন তোমরাই দেখো এখানে এই এক্সের মান কি কি হতে পারে। এক্সের ভ্যালু হেড, দেখো একটাও হেড পড়লো না, এটা হতে পারে। নাম্বার 2, এই এক্সের ভ্যালু 1 হতে পারে, মানে একটা হেড পড়েছে। দেখো এই দুটো ইভেন্টে একটা করে হেড পড়েছে। নাম্বার 3, এক্সের ভ্যালু 2 হতে পারে, মানে দুটো হেড পড়েছে, তাই তো? তো মনে রাখবে, এইখানে যে এক্সগুলো দেখতে পাচ্ছ, এখানে যে এক্সগুলো দেখতে পাচ্ছ, আমি যদি তা ছকের আকারে লিখি, যদি আমি তা ছকের আকারে লিখি, তাহলে অনায়াসেই বোঝা যাচ্ছে যে এখানে এক্স এক্স হলো, এক্সের নাম হলো র্যান্ডম ভেরিয়েবল। কি বললাম? র্যান্ডম ভেরিয়েবল। দেখো এক্সের মান ভ্যারি করছে, কখনো 0, কখনো 1, কখনো 2, তাই এরা ভেরিয়েবল। আর প্রবাবিলিটির রেসপেক্টে আমরা কি বলছি? র্যান্ডম ভেরিয়েবল। আর দেখো এই ভ্যালুগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তুমি তোমার রেসপেক্টে ভ্যালুগুলো পুট করছো, তাই আমরা বলছি এই ভ্যালুগুলো কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে নিশ্চয়ই র্যান্ডম ভেরিয়েবল ব্যাপারটি কি সেটি ক্লিয়ার হলো। এখন দেখা যাক যে প্রবাবিলিটি মাস এই ব্যাপারটি কি। দেখো আমরা এবার না এক কাজ করি, আমরা এক্সের ভ্যালু যখন 0, মানে র্যান্ডম ভেরিয়েবল যখন 0 নিচ্ছি, তখন তার প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করছি। তাহলে কত পাবো? দেখো আমরা কি জানি, নিচে টোটাল ইভেন্ট কটা, 1 2 3 4, টোটাল ইভেন্ট 4। আর একটাও হেড পড়েনি এরকম ইভেন্ট কটা রয়েছে? একটাও হেড পড়েনি এরকম ইভেন্ট একটি রয়েছে, তাই 1/4। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে এক্সের ভ্যালু 1, কি বললাম? দেখো একটা এক্সের ভ্যালু 0 ছিল, এক্সের ভ্যালু একটা 1, এক্সের ভ্যালু 2। ক্লিয়ার? তো এবার এক্সের ভ্যালু যখন 1, তখন প্রবাবিলিটি কি হবে? তো নিচে হবে টোটাল ইভেন্ট কটা, আর ওপরে হবে একটি মাত্র হেড পড়েছে, সেই ইভেন্ট কটা রয়েছে,
তো দেখো একটা হেড এরকম ইভেন্ট দুটো রয়েছে, তাই 2/4। একই রকমভাবে এক্সের ভ্যালু যখন 2, এক্সের ভ্যালু যখন 2, তখন প্রবাবিলিটি কত হবে? তো নিচে টোটাল ইভেন্ট 4 আর মাত্র দুটো হেড পড়েছে। ক্লিয়ার? দুটো হেড পড়েছে, ইভেন্ট কটা পাওয়া যাবে? তো দেখো দুটো হেড, একমাত্র এই চারটার মধ্যে একটাই ইভেন্টে দেখতে পাচ্ছি, তাই 1/4। মনে রাখবে ইভেন্ট কোনগুলো? এটা হচ্ছে একটা ইভেন্ট, এটি একটা ইভেন্ট, এটি একটা ইভেন্ট, আর এই লাস্টেরটি একটি ইভেন্ট। টোটাল চারটে ইভেন্ট, তাই তো? তাই টোটাল 4 নিচে হলো, আর আমাদের এই রেসপেক্টে কটা ইভেন্ট পড়েছে তা উপরে। তো মনে রাখবে আমরা যে প্রবাবিলিটি পেলাম মানে পি অফ এক্স, অনেক সময় এই পি অফ এক্সকে প্রকাশ করা হয় এফ অফ আই দিয়ে। তো আমরা যে এই পি অফ এক্স বলো কিংবা এফ অফ আই, ওর যে ভ্যালুগুলো পাচ্ছি জিরো রেসপেক্টে কত? 1/4। এই র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে কত? 2/4। এই র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে কত? 1/4। তো আমরা এই প্রবাবিলিটির মানগুলোকে, এই প্রবাবিলিটির ভ্যালুগুলোকে আমরা বলছি প্রবাবিলিটি মাস। কি বললাম? প্রবাবিলিটি মাস। আর আর আমরা পি অফ এক্স বা এফ অফ আই, আমরা একে বলছি একত্রে প্রবাবিলিটি মাস ফাংশন। কি বললাম? প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে তোমরা প্রথমে একটা ডায়াগ্রামে চেনো যে কোনটা কে। এই এক্সকে বলা হয় কি? র্যান্ডম ভেরিয়েবল। অবশ্যই এটি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এক্সের ভ্যালু পুট করার ফলেই কিন্তু তুমি পি অফ এক্স পেয়েছো, তার মানে ওর অস্তিত্ব কখন? এই ভ্যালুটা পুট করার জন্য, তাই ও হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট তার মানে আমরা বুঝলাম প্রবাবিলিটি মাস হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, আর আমরা পি অফ এক্স কিংবা এফ আইকে কি বলছি? প্রবাবিলিটি মাস ফাংশন। এবার আমরা পুরো সিস্টেমটাকে একত্রে কি বলছি? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই যে আমরা পেয়ার অনুযায়ী যে সেট পেলাম, কেমন? ধরো 0,1/4, 1,2/4, 2,1/4, তাই না? মানে 0-র জন্য 1/4 পেয়েছি, 1-এর জন্য 2/4 পেয়েছি, 2-এর জন্য 1/4 পেয়েছি। আমরা এই যে সেট, এই যে ছক, এই যে ছকটা আমরা পেলাম, এটিকেই বলছি কি? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, আমরা একটু পরে শিখব কন্টিনিউয়াস ক্ষেত্রে কি হবে। তাই প্রথমে আমরা এটাই তোমাদের কাছে জানাতে চাইলাম যে অ্যাকচুয়ালি কোনটি র্যান্ডম ভেরিয়েবল, কোনগুলো প্রবাবিলিটি মাস, কোনটি প্রবাবিলিটি মাস ফাংশন, এবং অ্যাকচুয়ালি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ব্যাপারটি কি, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটি এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটি। আশা করছি এই অবধি বুঝতে পারলে। এরপর চলে আসি প্রপার্টি। ক্লিয়ার? আমরা চাচ্ছি এর প্রপার্টি কি, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কি কি প্রপার্টি রয়েছে। এখন দেখো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রপার্টি কি। তো দেখো আমি তা প্রিভিয়াস উদাহরণের মাধ্যমেই তোমাদের দেখাচ্ছি। একটু আগে দেখলাম যে যদি আমরা দুটো কয়েন টস করি আর যদি নাম্বার অফ হেড দিয়ে র্যান্ডম ভেরিয়েবল যদি ডিনোট করি, তাহলে আমরা দেখেছিলাম যে এক্সের ভ্যালু কি কি ছিল? 0, 1 এবং 2। আর পি অফ এক্স, যাকে আমরা বলছিলাম প্রবাবিলিটি মাস ফাংশন বা এফ অফ আই,
আর যার রেসপেক্টে আমরা প্রবাবিলিটি মাস কি পেয়েছিলাম, একটি পেয়েছিলাম 1/4, আরেকটি পেয়েছিলাম 2/4 এবং আরেকটি পেয়েছিলাম 1/4, তাই তো এরকম পেয়েছিলাম। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য ইন জেনারেলি আমি এটিকে প্রকাশ করছি অন্যভাবে। ধরো এক্স, পি অফ এক্স কিংবা এফ অফ আই, তাই না? আমরা এখানে পাচ্ছি কি x0 ধরো ভ্যালুর জন্য আমরা পেলাম f1 বা f0, আমরা x1 এর জন্য পেলাম f অফ 1, আমরা x2 এর জন্য পাবো f অফ 2, x3 এর জন্য f অফ 3, ঠিক একই রকমভাবে আমরা xn এর জন্য পাবো কি f অফ n। আমি তোমাদের প্রপার্টি জেনারেল টেকনিকে বোঝানোর জন্য পাশাপাশি দুটো রাখলাম যাতে তোমরা কম্পেয়ার করতে পারো। তাহলে এখান থেকে আমরা দুটো প্রপার্টি পাবো। কি নাম্বার 1 প্রপার্টি হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এক একটা প্রবাবিলিটি মাসকে, সেই প্রবাবিলিটি মাস কি হবে, সর্বদা পজিটিভ হবে। তার মানে আমরা বলতে চাইছি এফ অফ আই আয়ের ভ্যালু সেই 0 হোক, 1 হোক, 2 হোক, n হোক, এরা কিন্তু সর্বদা কি হবে, পজিটিভ। ক্লিয়ার? তো দেখো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে 1/4 বলো কিংবা 2/4 বলো কিংবা 1/4 বলো, এই প্রবাবিলিটিগুলো দেখো আমরা সব কি পেয়েছি, পজিটিভ পেয়েছি, তাই না? মানে গ্রেটার ইকুয়াল টু 0 পেয়েছি। আচ্ছা, এর আরেকটি প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি হলো যে f0, f1, f2 এই যে আমি প্রবাবিলিটি মাসগুলো পাচ্ছি তাদের যে সাম, তাদের যে যোগ, এই যোগফলটা সর্বদা 1। ক্লিয়ার? মনে রাখবে আমরা এটাকেই সংক্ষেপে কিভাবে লিখি, সামেশন অফ এফ আই, যেখানে আয়ের ভ্যালু 0 থেকে স্টার্ট এবং n এর মান কত, 1। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে দেখো এখানে আমরা প্রবাবিলিটির যে প্রবাবিলিটি মাস যেটা পেয়েছি 1/4, 2/4, 1/4, দেখো এদের সাম কত পাচ্ছ, 4 এলসিএম 1 + 2 + 1, তাহলে 4/4 মানে অ্যান্সার কি 1। তাহলে আমরা দেখলাম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে গেলে দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। নাম্বার 1 প্রপার্টি কি, এই যে প্রবাবিলিটি মাস তাদের পজিটিভ হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কি, নাম্বার 2 হলো তাদের যে যোগফল সাম, সেই সামটাকে 1 হতে হবে। এবার অনেকের কাছে প্রশ্ন, স্যার এখানে i = 0 to n হবে নাকি -ইনফিনিটিভ টু +ইনফিনিটিভ লেখা যায়? তাহলে দেখা যাক এটা নিয়ে একটা ছোট্ট উদাহরণ। এবারে দেখো 2 কয়েন আর টসড, তাহলে নিশ্চয়ই আমরা স্যাম্পল স্পেস কি পেয়ে যাচ্ছি, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এখন একটু আগেই বললাম তোমাদের যে এখানে এক্স হলো র্যান্ডম ভেরিয়েবল, তাই তো? এই এক্সের মান কি হতে পারে, 0 হতে পারে, এক্সের মান কত হতে পারে, 1 হতে পারে, এক্সের মান কত হতে পারে, 2 হতে পারে, এক্সের মান কত হতে পারে, 3 হতে পারে, এক্সের মান কত হতে পারে, 4 হতে পারে। স্যার আরও কী হবে? হ্যাঁ, ঠিক একই রকমভাবে এক্সের মান নেগেটিভ হতে পারে, এক্সের ভ্যালু -1 হতে পারে, এক্সের ভ্যালু -1 হতে পারে, কারণ এটি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? র্যান্ডম ভেরিয়েবল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আমি তো নামকরণ করছি, কিন্তু মনে রাখবে প্রবাবিলিটির মান নেগেটিভ হওয়া চলবে না। তাহলে এবার তোমাদের মনে হতে পারে, স্যার এই সবার রেসপেক্টে আপনি বের করুন তো দেখি। দেখো আমি যদি প্রথমে এর রেসপেক্টে প্রবাবিলিটির ভ্যালু বের করি
টোটাল ইভেন্ট 4টে, আর একটাও হেড নেই, একটা ইভেন্ট। দেখো এখানে এক্সের ভ্যালু যখন 1, তখন প্রবাবিলিটি কী হবে? টোটাল ইভেন্ট 4টে আর একটা হেড পড়েছে, এরকম ইভেন্ট 2টো রয়েছে। একই রকমভাবে এক্সের ভ্যালু 2, মানে র্যান্ডম ভেরিয়েবল যখন 2, হেড কটি পড়েছে? 2টি। তো 2টি হেড পড়েছে, এরকম একটা ইভেন্ট রয়েছে, তার মানে 1/4। দেখো অনেকে ভাববে স্যার আর তো বেশি হওয়া উচিত নয়, তাই না? এরকম মনে হতে পারে। তাহলে দেখো আমি কি এভাবে বলতে পারি, এক্সের ভ্যালু যখন 3 ও 3টে হেড, টোটাল ইভেন্ট তো 4টে, কিন্তু 3টে হেড খোঁজো কোথায় পড়েছে? পড়েনি, তাই না? এরকম নেই মানে কি? অঙ্কের ভাষায় নেই মানে হচ্ছে 0টি আছে। আবার দেখো প্রবাবিলিটি অফ x = 4 কত হবে? দেখো 4টে হেড কোথায় পড়েছে? নেই মানে কি? 0টি রয়েছে। একই রকমভাবে নেগেটিভ যদি ক্ষেত্রে বের করি, এক্সের ভ্যালু যখন -1, -1টি হেড পড়েছে কোথায়? দেখো নেই মানে 0টি পড়েছে। তাহলে আমরা এখানে একটা দারুণ জিনিস শিখতে পারলাম। একটু আগে আমাদের মনের মধ্যে ফিট হয়েছিল যে মনে হয় যতগুলো পাবো ততগুলোই হয়তো আমাদের লিখতে হবে, কিন্তু এক্স হলো র্যান্ডম ভেরিয়েবল, তাই না? ও ভ্যারি করে বিভিন্ন মানের জন্য। সে মানগুলো, সে প্রবাবিলিটির মান 0 পেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে ভেরিয়েবল, তো এই ভেরিয়েবল হতে পারে -3, -2, -1, 0, 1, 2, 3, 4 আপ টু প্লাস ইনফিনিটিভ অবধি। কিন্তু দেখো আমরা নেগেটিভগুলোতে অ্যান্সার কি পাচ্ছি? 0 পাচ্ছি, কারণ আমরা এরকম রেজাল্ট পাইনি। যখন 0 তখন রেজাল্ট কি পাচ্ছি? 1/4। যখন 1 তখন কত পাচ্ছি? 2/4। যখন 2 তখন কত পাচ্ছি? 1/4। যখন 3 কত পাচ্ছি? 0/4 মানে 0। যখন 4 তখন কত পাচ্ছি? 0। এইভাবে চলছে। এবার তুমি কেমন করে যাচাই করবে? এটা এক্স তো হলো র্যান্ডম ভেরিয়েবল, পি অফ এক্স হলো কি? প্রবাবিলিটি মাস ফাংশন। আর এক একটা ভ্যালু কি ডিনোট করে? প্রবাবিলিটি মাস। আর এই পুরো সিস্টেমটা কি? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন থোড়াই কি সেই প্রপার্টি দুটো মানছে? দেখো তো, দেখো আমি দেখতে পাচ্ছি এখানে পি অফ এক্স, তাই না, বা এফ অফ আই, এরা কিন্তু 0-র সঙ্গে সমানও আছে কিংবা 0-র থেকে বড় আছে, নেগেটিভ নেই। তার মানে ফার্স্ট প্রপার্টি মানলো। আর সেকেন্ড প্রপার্টি কি? সেকেন্ড প্রপার্টি, তুমি যদি অল পার্টগুলো যোগ করো, যদি অ্যাড করো, অ্যাড করলে আমরা কি পাচ্ছি? অ্যাড করলে আমরা পাচ্ছি +0 +... ইনফিনিটিভ = 1। তার মানে এটিও হলো কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে অনেক সময় অন্য একটা ভাবেও লেখা হয়। কীরকম দেখো, পি অফ এক্স ইকুয়াল টু, আমি ডিরেক্ট লিখছি কি 1/4। কখন? যখন এক্স ইকুয়াল টু 0। পি অফ এক্স ইকুয়াল টু 2/4। কখন? এক্স ইকুয়াল টু 1। আমরা লিখতে পারি 1/4। কখন? যখন এক্স ইকুয়াল টু 2, তাই না? আমরা লিখতে পারি 0। কখন? এলস হোয়ার। বাকি সমস্ত ভ্যালুর জন্য আমরা 0 পাচ্ছি, তাই লেখার প্রয়োজন নেই যে -1-এর জন্য, -3-এর জন্য, -2-এর জন্য, -4-এর জন্য, কিংবা 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য, দরকার নেই। এলস হোয়ার মানে কি? বাকি এই 3টা ভ্যালু ছাড়া, 0, 1, 2, এই 3টে ভ্যালু ছাড়া বাকি সমস্ত মানের জন্য কি পাচ্ছি? 0। তাহলে আমাদের অঙ্কে প্রশ্নের লুক
এরকম থাকতে পারে, কিংবা প্রশ্নের লুক এরকম থাকতে পারে, কিন্তু দুটোর অর্থ কি একই। আশা করছি বুঝতে পারলে ব্যাপারটি। এবারে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন। আমরা এই অঙ্কটির মাধ্যমেই এই ডিসক্রিট প্রবাবিলিটির উপর বেস করে সমস্ত ধরনের অঙ্কগুলোকে শিখব। তাহলে আমাদের এই টপিকটি কমপ্লিট হবে। দেখো কি বলেছে, এ র্যান্ডম ভেরিয়েবল এক্স, হ্যাঁ এক্সের পরিচয় তো র্যান্ডম ভেরিয়েবল, হ্যাজ দ্য ফলোয়িং প্রবাবিলিটি মাস ফাংশন, হ্যাঁ পি এক্স অবশ্যই একটি প্রবাবিলিটি মাস ফাংশন, কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। তো তোমাকে তো বলেই দিল যে এটা নাকি প্রবাবিলিটি মাস ফাংশন, এটা নাকি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, তার মানে আমি শিওর হয়ে গেলাম এটা কি, এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাই তো। আর যেহেতু আমি দেখতে পাচ্ছি যে পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি মাস ফাংশন, এটা যেহেতু প্রবাবিলিটি মাস ফাংশন, কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, এক্স র্যান্ডম ভেরিয়েবলের রেসপেক্টে, তাই আমরা তো শিওর জানি যে কি হবে, এরা সেই কন্ডিশন দুটোকে মানবে, সেই শর্ত দুটোকে মানবে। কি কি শর্ত? নাম্বার 1 শর্ত হচ্ছে কি, এই যে পি অফ এক্স এর মান হবে পজিটিভ অথবা 0। নাম্বার 2 আর একটি কন্ডিশন হলো, এই যে নিচের যে যোগফল পি অফ এক্স, এই প্রবাবিলিটি মাসের যে যোগফল, সেই যোগফলটি কত হবে, পি অফ এক্সের যে যোগফল, সেই যোগফলটি হবে 1, তাই তো। তাহলে আমরা বুঝে ফেললাম যেহেতু পি এক্স ইজ এ প্রবাবিলিটি মাস ফাংশন, সো summation of px equal to 1, ওকে। और এবার আমরা px এর যে ভ্যালুগুলো পেয়েছি, প্রবাবিলিটি মাস যেগুলো পেয়েছি, দেখো x এর ভ্যালু যখন 0 তখন কত 0, x এর ভ্যালু যখন 1 তখন কত k, x এর ভ্যালু যখন 2 তখন কত 2k, এরকম আমি ভ্যালুগুলোকে অ্যাড করছি। তাহলে যদি আমি সম্পূর্ণ ভ্যালু অ্যাড করি আর সেই যোগফলটিকে আমরা কি লিখতে পারি, সেই যোগফলটিকে লিখতে পারি ইকুয়াল টু 1, তাই তো, কারণ প্রবাবিলিটি মাসের যোগফলটি কি হবে 1 হবে। তাহলে অর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, 10k স্কোয়ার প্লাস 9 ইন্টু কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার যদি তোমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো তাহলে তোমরা কি পাবে, তাহলে তোমরা পাবে 10k মাইনাস 1 ইন্টু কে প্লাস 1, তোমরা করে দেখবে নিজে, পাবে 10k মাইনাস 1 ইন্টু কে প্লাস 1 ইকুয়াল টু কত 0। আর এইভাবে তোমরা কে এর দুটো ভ্যালু পেলে, একটা ভ্যালু পাবে কে ইকুয়াল টু 1/10 অ্যান্ড আর একটা ভ্যালু পাবে কত, কে ইকুয়াল টু -1। এখন কথা হলো তোমাকে কি নির্ণয় করতে বলেছে, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট কে, কে নির্ণয় করো। তুমি তো কে পেলে, কিন্তু এখানে কে এর মানটাকে যাচাই করতে হবে কোন মানটাকে নেব, আর এটা যাচাই করার জন্য জাজ কে হবে, জাজ হবে এখানে প্রপার্টিগুলো। এই প্রপার্টি তো তোমাকে হেল্প করলো, এবার দেখো ওই প্রপার্টি হেল্প করে কিনা। কিভাবে? ওই প্রপার্টি বলছে ভাই প্রবাবিলিটির ভ্যালু নেগেটিভ হবে না। এখন যদি তুমি কে এর ভ্যালু -1 এখানে পুট করো তাহলে প্রবাবিলিটির ভ্যালু কি পেয়ে গেলে, -1, নেগেটিভ পেয়ে গেলে। কে এর ভ্যালু যদি ওখানে পুট করো তাহলে প্রবাবিলিটির মান কত পেলে, -2, কিন্তু আমরা কি দেখলাম প্রবাবিলিটির মান তো নেগেটিভ পাবো না, তাই আমরা এই নেগেটিভ মানটাকে আমরা নিতে পারবো না, তাই আমরা কে ইকুয়াল টু কী পেলাম 1/10। আশা করছি বুঝতে পারলে।
পাশে তোমরা কন্ডিশনটা লিখতে পারো। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে হয় এফ এক্স, বা আমরা বলতে পারি পি অফ এক্স। এই পি অফ এক্সের ভ্যালু যেহেতু পজিটিভ, সেই কারণে হ্যাঁ, এবার এখানে এক্সের মান যাই হোক না কেন আমরা সর্বদা এটা পজিটিভ পাবো এবং জিরোর সঙ্গে সমান পাবো। তাই কে এর আমরা শুধুমাত্র এখানে 1/10 ভ্যালুটি শুধু পাবো। ক্লিয়ার? তাই এই মানটি আমরা নিতে পারবো না। আশা করছি বুঝতে পারলে। এটি গেল এই টপিকের উপর বেস করে এক ধরনের প্রবলেম। এরকম আরও 3 ধরনের প্রবলেম রয়েছে। এবার আমরা চলে আসছি সেকেন্ড টাইপ প্রবলেমে। তো মনে রাখবে কে কত পেলাম এই প্রবলেমটির জন্য? 1/10, তাই না? তাই আমি এখানে লিখে রাখছি কে ইকুয়াল টু 1/10। এবারে সেকেন্ড প্রশ্ন দেখো। আবার সেকেন্ড পার্টে কি বলেছে? ইভ্যালুয়েট পি অফ এক্স লেস দ্যান 6, পি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 6, পি অফ 3 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 6। তো আমি তোমাদের লাস্ট দিক থেকে আমি মানগুলো বের করছি তোমাদের সুবিধের জন্য, কারণ এই প্রবলেমটাকে আমি 2 রকম টেকনিকেই তোমাদের শেখাবো। তো প্রথমে দেখো এই প্রবলেমটি, পি অফ 3 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 6। তো দেখো এক্সের যে মান, এক্স মানে কি? র্যান্ডম ভেরিয়েবল। সেটা কার মধ্যে? 3 থেকে 6-এর মধ্যে। তুমি এখন প্রবাবিলিটিটাকে দেখো না, তুমি জাস্ট পিটাকে বাদ দাও, তাহলে দেখো এক্স কত হচ্ছে? 3-এর থেকে বড়, 6-এর থেকে ছোট বা সমান। ও তার মানে আমরা এক্স কী নিতে পারি? 3-এর থেকে বড়। তো এক্স 3-এর থেকে বড় মানে কত? 4। 3-এর থেকে বড় মানে কত? 5। 3-এর থেকে বড় আর 6-এর সাথে সমান বা ছোট, সমানও নেওয়া যায়। তাই আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল টু কত? 6, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম এক্স 3-এর থেকে বড়, তাই 4, 5 ডট ডট, কিন্তু 6-এর থেকে ছোট বা সমান, 6-এর থেকে ছোট বা সমান, তাই আমি 6 অবধি লিখলাম। এরপর সামনে কি দেওয়া রয়েছে? প্রবাবিলিটি, তাই আমরা এর প্রবাবিলিটি বের করব, প্লাস আমরা এর প্রবাবিলিটি বের করব, প্লাস আমরা এর প্রবাবিলিটি বের করব। এই 3টে প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করব। তো দেখো এখানে যখন এক্স ইকুয়াল টু 4, তখন পি অফ এক্স ইকুয়াল টু কত রয়েছে? 3k, তাই না? তাই লিখলাম 3k। প্লাস যখন এক্স ইকুয়াল টু 5, তখন পি অফ এক্স কত রয়েছে? কে স্কোয়ার। প্লাস যখন এক্স ইকুয়াল টু 6, তখন পি অফ এক্স কত হবে? 2k স্কোয়ার। তাহলে আমরা লিখছি এখানে 3k প্লাস 3k স্কোয়ার। এবার যদি আমরা এখানে ভ্যালু পুট করি তাহলে আমরা কি পাবো এবার দেখি। তো কে ইকুয়াল টু যেহেতু 1/10, তাই রেজাল্ট কি পেলাম? 3/10। আর এখানে কে স্কোয়ার মানে 1/10 স্কোয়ার মানে 3/100। ওকে, ক্যালকুলেশনটাকে সহজে করার জন্য আমরা কি করলাম? 30/100 প্লাস 3/100 ইকুয়াল টু 33/100। তো এই হলো এই প্রবলেমটির সলিউশন। আশা করছি বুঝতে পারলে। এরপর চলে আসছি আমি পরের প্রশ্নটিতে। এবারে দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে। নেক্সট প্রশ্নে বলা রয়েছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 6 কত হবে, তাই না? প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 6 এটি কত হবে? তো এক্সের ভ্যালু 6-এর সাথে ইকুয়াল এবং 6-এর থেকে বড়। কি বললাম? এক্সের ভ্যালু
সিক্সের সাথে ইকুয়াল, এক্সের ভ্যালু সিক্সের সাথে থেকে বড়, তো সিক্সের থেকে বড় কত রয়েছে 7, তাই না? তো আমাদের এই প্রবাবিলিটি আমাদের যোগ করতে হবে। তো দেখো, যখন এক্সের ভ্যালু 6 তখন পি এক্সের প্রবাবিলিটিক মান কত বলো তো 2k²। একই টেকনিকে যখন এক্স ইকুয়াল টু 7 তখন পি এক্স ইকুয়াল টু কত 7k² প্লাস কত কে। এরপর যদি আমরা একটু ক্যালকুলেশন করি পাচ্ছি 9k² প্লাস কত কে। এখানে কে মানে কত 1/10, যেহেতু কে ইকুয়াল টু 1/10, k² কত হবে 1/100, তাহলে 9/100 প্লাস কত 1/10। আমরা এখানেই বুঝতে পারছি 9/100 প্লাস আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করছি 10/100, কারণ 10/100 মানে তো 1/10। অ্যান্সার কত পেলাম 19/100। তাহলে লক্ষ্য করো আমাদের এই দুটো প্রবলেম একই টেকনিকে অনায়াসেই আমরা সলভ করতে পারলাম। এরপর চলে আসি আমরা ফার্স্ট প্রশ্নটির উত্তরে। এটিও খুব সুন্দর একটা অঙ্ক, তবে এই অঙ্কটি করতে গেলে আমরা দুটো টেকনিকের হেল্প নেব, দুটো নিয়ম শিখব। তো প্রথমে শিখো ফার্স্ট টেকনিক। দেখো এখানে কি বলেছে, এই র্যান্ডম ভেরিয়েবল লেস দ্যান 6, তাই না? র্যান্ডম ভেরিয়েবল লেস দ্যান 6, তখন তার প্রবাবিলিটি কি হবে? আচ্ছা, আমরা প্রথমে এক কাজ করি, এক্স লেস দ্যান 6, তো লেস দ্যান 6 মানে কি হবে 6-এর থেকে ছোট, 6-এর থেকে ছোট, তো 6-এর থেকে ছোট কে রয়েছে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 5, তাই না? 6-এর থেকে ছোট, তাহলে এদের প্রবাবিলিটি আমরা বের করব, আর এই প্রবাবিলিটিগুলো আমরা কি করব অ্যাড করে দেব। তাহলে তোমরাই বলো, যখন এক্স ইকুয়াল টু 0 তখন পি অফ এক্স কত 0, যখন এক্স ইকুয়াল টু 1 তখন পি অফ এক্স ইকুয়াল টু কত কে, যখন এক্স ইকুয়াল টু 2 তখন 2k, যখন এক্স ইকুয়াল টু 3 তখন 2k, যখন এক্স ইকুয়াল টু 4 তখন 3k, যখন এক্স ইকুয়াল টু 5 তখন k²। এরপর আমরা যদি এই রেজাল্টগুলোকে যোগ করি, সাম করি, তাহলে কি পাচ্ছি বলো তো? তাহলে পাচ্ছি k² প্লাস 3 প্লাস 2 প্লাস 2 5 6 7 8 8k। এরপর আমরা যদি k ইকুয়াল টু 1/10 ভ্যালুটি এখানে পুট করি, তাহলে কত পাচ্ছি 1/100 প্লাস 8/10। আচ্ছা, 1/100 তো থাকলো, আমরা 8/10 না লিখে 80/100 লিখতে পারি। তাহলে রেজাল্ট কি পেলাম? তাহলে আমরা রেজাল্ট পেলাম 81/100। তো দেখো আমরা এইভাবে প্রবলেমটিকে সলভ করতে পারলাম। আমি জানি তোমরা বলবে, স্যার এই নিয়মটিই তো ভালো, এই নিয়মটিই থাক, আর সেকেন্ড নিয়ম কি শিখব? তবে অনেক সময় তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি আর একটি নিয়ম তোমাদের জানিয়ে রাখি পাশাপাশিভাবে। তার জন্য আমি একটি উদাহরণের হেল্প নিই, একটা কনসেপ্টের হেল্প নিই। দেখো, যখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করি, যেমন ধরো এক্স র্যান্ডম ভেরিয়েবল, পি অফ এক্স প্রবাবিলিটি মাস ফাংশন, এখানে আমরা ধরো x0 নিচ্ছি, এখানে x1 নিচ্ছি,
এখানে x2 নিচ্ছি, এখানে x3 নিচ্ছি, আমি পার্টিকুলার দিয়ে বোঝাই তোমাদের সুবিধার জন্য, x5। তাহলে নিশ্চয়ই ধরো এখানে p1 পেলাম, ধরো এখানে p2 পেলাম বা p0 পেলাম, সুবিধার জন্য বলি p1 পেলাম, p2 পেলাম, p3 পেলাম, p4 পেলাম আর p5 পেলাম। যেহেতু আমি বলেই দিয়েছি এটা হলো র্যান্ডম ভেরিয়েবল, এবং p অফ x হলো প্রবাবিলিটি মাস ফাংশন, এবং এই পুরো ছকটি হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাই আমরা সেই প্রপার্টি আমরা জানি কি বলতো, নাম্বার 1, এই প্রবাবিলিটির মান সবার পজিটিভ হবে এবং 0 হতে পারে, নেগেটিভ হবে না। এবং আরেকটি জানি কি, p0 প্লাস p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 প্লাস p5 এর ভ্যালু কত হবে? 1, তাই তো? এবার ধরো তোমাকে প্রশ্নে বলে দিল যে p অফ x গ্রেটার দেন ক্লিয়ার x2, তাহলে আমরা কি বলতে পারি এখানে যে p অফ x3 প্লাস p অফ x4 প্লাস p অফ x5, আমরা তিনটে মান লিখব, তারপর এই ভ্যালুগুলোকে পুট করব, তাই না? এর রেসপেক্টে কি p3, এর রেসপেক্টে কি p4, ওর রেসপেক্টে কি p5। তো অনেকে এইভাবে না লিখে এইভাবেও কিন্তু লিখতে পারে। দেখো আমি কি লিখছিলাম এখানে, p3 প্লাস p4 প্লাস কত p5। অনেকে এইভাবে না লিখে কীভাবে লিখতে পারে, p3 প্লাস p4 প্লাস p5 ইকুয়াল টু কত? নিশ্চয়ই 1 মাইনাস ওর অপোজিট। ওর অপোজিট মানে এক্সের থেকে তো বড় নিয়েছিলাম, কিন্তু না, এবার নেব এক্সের থেকে ছোট বা সমান, x2 থেকে ছোট বা সমান। তার মানে আমি বুঝতেই পারছি ওর থেকে সমান বা ছোট ভ্যালুগুলো, প্রবাবিলিটিগুলো কী কী রয়েছে, p2 প্লাস p1 প্লাস কত p0। যদি তুমি p3 প্লাস p4 প্লাস p5 নির্ণয় করো, তবুও দেখো কি পাচ্ছ, 1 মাইনাস p0 মাইনাস p1 মাইনাস p2 আমরা একইভাবে ক্যালকুলেট করতে পারি। তাই আমরা এখানে p অফ x লেস দ্যান 6 কী করে ক্যালকুলেট করব? তাহলে দেখো p অফ x লেস দ্যান 6 এটাকে ক্যালকুলেশন করার আর একটি নিয়ম হচ্ছে 1 মাইনাস ওর অপোজিট। এখন দেখো ওর অপোজিট কি হবে? ওর অপোজিট হবে x, 6-এর থেকে ছোট, তো ছোটর অপোজিট কি? সমান এবং বড়, কার থেকে? 6-এর থেকে। তাহলে 1 মাইনাস, আমরা জানি 6-এর থেকে বড় এবং সমান, তো p অফ কি হয়? x ইকুয়াল টু 6, আর বড় কি হবে? p অফ x ইকুয়াল টু 7। তাহলে আমরা কি পেলাম? যখন x ইকুয়াল টু 6 তখন p অফ x ইকুয়াল টু কত পেলাম? 2k স্কোয়ার। যখন x ইকুয়াল টু 7 তখন p অফ x কত পেলাম? 7k স্কোয়ার প্লাস কত k। আলটিমেটলি আমরা পাচ্ছি 1 মাইনাস 9k স্কোয়ার মাইনাস k, তাই তো? ইকুয়াল টু 1 মাইনাস 9/k ইকুয়াল টু 1/10, তাহলে k স্কোয়ার 1/100, 9/100 মাইনাস 1/100, সরি 1/10, 1/10 মানে কি? 10/100। এবারে আমরা যদি একে ক্যালকুলেশন করি তাহলে তোমরা অনায়াসেই পাবে 81/100।
তাহলে প্রবলেমটিকে তোমরা দুই টেকনিকে করতে পারবে, যে টেকনিকে তোমরা সুবিধে করবে। তাহলে আশা করছি বুঝতে পারলে তোমরা এই প্রবলেমটির সেকেন্ড ধাপ। এরপর চলে আসছি আমরা 3 নম্বর প্রবলেমে, এই প্রবলেমটারই 3 নম্বর ধাপে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স। এক্সের মিনিমাম ভ্যালু কত হবে, সো দ্যাট যার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তার মানে আমাকে টেস্ট করতে হবে এক্সের ভ্যালুগুলো একটা একটা করে পুট করে, এবং দেখতে হবে যে কোন এক্সের ভ্যালু 0 নাকি 1 নাকি 2 নাকি 3 নাকি 4, কোন ভ্যালু এখানে পুট করলে এই যা রেজাল্ট, এই রেজাল্টটা হাফকে ওভারটেক করবে, হাফের থেকে বেশি হয়ে যাবে। তাহলে এই টেস্টটি করার জন্য প্রথমে কি লিখব আমরা দেখি, পি অফ এক্স লেস অর ইকুয়াল টু, প্রথমে 0কে ডাকি। 0 বলছে যে আমি তো কেবলমাত্র একটাই ভ্যালু দিতে পারবো, সেটা হলো পি অফ এক্স ইকুয়াল টু 0, কারণ তার থেকে ছোট নেই। তাহলে তোমরাই বলো এর রেজাল্ট কি পাচ্ছি, 0, তাই না, কারণ পি অফ এক্স ইকুয়াল টু 0ই পেয়েছি। তাহলে তুমি এটা থেকে বুঝতে পারছি 0 তো কখনো 1/2 এর থেকে বড় নয়, তার মানে এক্সকে বললাম ইউ আর ফেলিওর। এবার আমরা এক্স লেস অর ইকুয়াল টু 1 নিই, দেখি তো 1 নেওয়ার ফলে কি হচ্ছে। তো এটা মানে কি, এক্স ইকুয়াল টু 1 হবে, আর 1 থেকে ছোট মানে এক্স ইকুয়াল টু 0। যখন এটি ক্যালকুলেশন করছি তখন 1 জন্য পাচ্ছি কি কে, আর 0 জন্য পাচ্ছি 0। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি পাচ্ছি, কে প্লাস 0 মানে কে, কিন্তু কে মানে কত, 1/10, 1/10। এখন তোমরাই বলো এই 1/10 সেটি কি হাফের থেকে বড়, নিশ্চয়ই না, তাহলে 1 ফেলিওর হয়ে গেল। একই রকমভাবে আমরা করব কি, পি অফ এক্স লেস অর ইকুয়াল টু 2 দিয়ে টেস্ট করি। এটা মানে কি, পি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কত, 0। এরপর আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি কত, 2k প্লাস 2k, কি বললাম, 2k প্লাস কে প্লাস 0, আলটিমেটলি পেলাম কত, 3k। 3k মানে 3/10, কারণ k ইকুয়াল টু 1/10। তোমরা দেখতে পাচ্ছ এই 3/10 কি হাফের থেকে বড়, নিশ্চয়ই না। তাহলে এখানে x ইকুয়াল টু 2 যে নিয়েছিলাম সেটাও ফেল হয়ে গেল। এরপর আমরা টেস্ট করব পি অফ এক্স লেস অর ইকুয়াল টু 3-তে, দেখি কি দাঁড়ায়। তো দেখো পি অফ এক্স লেস অর ইকুয়াল টু 3 মানে কি, এর মানে এক্সের মান 3-এর সাথে ইকুয়াল, এক্সের মান 2-এর সাথে ইকুয়াল, এক্সের ভ্যালু 1 আর এক্সের ভ্যালু 0, তাই তো, কারণ 3-এর থেকে ছোট বা সমান মানে কি, 3, 2, 1, 0, আমি একবারে লিখলাম। এবার লক্ষ্য করো যদি আমি এর প্রবাবিলিটিগুলো পুট করি, মানে 2k, 2 এর জন্য 2k, 1 এর জন্য k আর 0-এর জন্য 0, তাহলে কি পাচ্ছি, 2 প্লাস 2 প্লাস 1 5k, আর যেহেতু k ইকুয়াল টু 1/10, সো 5/10 মানে 1/2। কিন্তু আমাকে কি পেতে হবে, আমাকে এই ভ্যালুটাকে হাফের থেকে বড় পেতে হবে। তোমরাই বলো আমরা কি বড় পেলাম, নিশ্চয়ই পেলাম না, সমান পেয়ে গেলাম। তাহলে 3 ফেলিওর। এরপর লাস্ট
চেক করব কার জন্য? পি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 এর জন্য চেক করব। আশা করছি এটাতেই হয়ে যাবে। দেখো, পি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 মানে কি? নিশ্চয়ই 4 বা তার থেকে ছোট। ছোট মানে কি? পি অফ 3, পি অফ 2, পি অফ 1 আর পি অফ 0। লক্ষ্য করো, পি অফ 4 এর জন্য কত ভ্যালু পেয়েছি? 3কে। 3 এর জন্য 2কে, 2 এর জন্য 2কে, 1 এর জন্য কে, আর 0 জন্য কত? 0। আলটিমেটলি রেজাল্ট কত পাচ্ছি এখানে? 3, 4, 5, 6, 7, 8, 8কে। তার মানে 8/10, তাই না? 8/10। আর 8/10 হাফের থেকে বড় নাকি ছোট না সমান? তো আমরা জানি 8/10 হাফের থেকে বড়। তার মানে এক্সের ভ্যালু যখন 4, তখন এই কন্ডিশনটাকে মেনে চলল। তাই আমরা রেজাল্ট কি বলবো? আমরা রেজাল্ট বলবো দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স, the minimum value of x, so that p of capital X less or equal to small x greater than half is 4. ওকে, তাহলে ফাইনালি আমরা যে রেজাল্ট পাচ্ছি সে রেজাল্টটি হলো দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স, so that p of x less or equal to small x greater than 1/2 এই কন্ডিশনটাকে মানলো এরকম স্মল এক্স এর ভ্যালু ইজ কত? 4। আশা করছি বুঝতে পারলে। তোমাদেরকে এর রেসপেক্টে একটু বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ এক্স লেস অর ইকুয়াল টু স্মল এক্স, আমরা এই ভ্যালুগুলোকে বলছি স্মল এক্স। আর এই স্মল এক্স সেটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, ব্যাস, আশা করছি তোমরা এই প্রশ্নটির উত্তর অনায়াসেই বুঝতে পারলে। এরপর চলে আসছি আমরা এই টপিকের উপর লাস্ট প্রশ্ন। এবারে নেক্সট প্রশ্ন, অবটেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন এফ এক্স। দেখো, এখানে যে ছকটি দিয়েছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেখানে এক্স হলো র্যান্ডম ভেরিয়েবল এবং পিএক্স হলো প্রবাবিলিটি মাস ফাংশন। সেখানে ফাংশন ওয়ার্ডটা শুনেছিলাম। এবার এখানে দেখছি যে ডিস্ট্রিবিউশন ফাংশনটি এবার কি? আমরা জানতাম এই পুরো পার্টটাই হচ্ছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই পুরো ছক হলো কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আবার একটা নতুন কিওয়ার্ড শুনতে পেলাম, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ক্লিয়ার? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। কখনো ভুলবে না যে এটা হচ্ছে মাস ফাংশন, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন নয়। এই পুরোটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তার ফাংশন। তাহলে এই ব্যাপারটি কি? তাই প্রথমে আমরা জেনে নিই এর কনসেপ্ট। প্রথমে দেখা যাক এর ডেফিনেশন, ব্যাপারটি কি। তো দেখো, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল। প্রথমে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটি কি। দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স is given by fx equal to probability of minus infinity to x minus infinity less than x less than plus infinity। এটিকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি উদাহরণের হেল্প নিই, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে লক্ষ্য করো একটি উদাহরণের মাধ্যমে। তোমরা সবাই জানো এখানে x কি? এখানে x হলো র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল
তোমরা জানো এখানে পিএক্স কি? এখানে পিএক্স হলো প্রবাবিলিটি মাস ফাংশন। আর যে ছকটি পেলাম এই ছকটির নাম কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর আমরা যে এফএক্স ক্যালকুলেট করব সেই এফএক্স হলো কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ভাবো এই ছক হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কিন্তু এফএক্স কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন এটি কি করে ক্যালকুলেট করবে? তো এটি কয়েকটি ধাপে ক্যালকুলেট করতে হয়। কীরকম? প্রথমে দেখো যে এক্সের মান মানে র্যান্ডম ভেরিয়েবল কী কী রয়েছে? 0, 1, 2। জাস্ট তোমাদের আমি প্র্যাকটিক্যালভাবে অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি। এর কনসেপ্ট আরও কি হবে তোমাদের অফলাইন ক্লাসে আরও সুন্দরভাবে জিনিসটাকে ডিসকাস করব। এবারে আমরা ক্যালকুলেশন করব ডিস্ট্রিবিউশন ফাংশন। দেখো আমরা বের করতে চাই এফ অফ এক্স। তার জন্য আমি এখানে কয়েকটি কেসে ভেঙে নিচ্ছি। আর এখানে তোমাদের বলতে চাই যে দেখো এখানে রয়েছে কি কি? 0, 1, 2, তাই তো? কিন্তু জিরোর আগেও তো সংখ্যা হতে পারে, ডিজিট হতে পারে। যদিও তার রেসপেক্টে প্রবাবিলিটির ভ্যালু 0 পাই, কিন্তু তার আগে তো আমি ওই কারণে 3টি অংশে ভাঙছি। একটা জিরোর পূর্বে, তাই -ইনফিনিটিভ থেকে 0 অবধি, নেক্সট 0 থেকে 2 অবধি, নেক্সট 2 থেকে ইনফিনিটিভ। ক্লিয়ার? তবেই আমাদের এই কন্ডিশনটা ফলো হবে, -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ কার ভ্যালু? এক্সের ভ্যালু। তো এটাকে করার জন্য আমরা কাজ করি। প্রথম কেসে ভাঙছি -ইনফিনিটিভ ওর থেকে স্মল এক্স বড় আর 0 থেকে ছোট। তখন আমরা এফএক্স কি পাবো এটা ক্যালকুলেশন করব। নেক্সট 0 থেকে এক্স বড় বা সমান, 0 থেকে এক্স বড় বা সমান, কিন্তু ডিরেক্ট 2 করছি না, 1 থেকে ছোট। তখন আমরা এফএক্স কি পাবো? তাহলে 0 থেকে 1 হলো, তাই না? এবার 1 থেকে 2, 1 থেকে বড় বা সমান, কিন্তু 2 থেকে ছোট হলে তখন আমরা এফএক্স কি পাবো এটা ক্যালকুলেশন করব। আর নেক্সট 2 থেকে বড় বা ইকুয়াল, কিন্তু +ইনফিনিটিভের থেকে ছোট হলে তখন আমরা এফএক্স কেমন করে ক্যালকুলেট করব। এই টোটাল 4টে কন্ডিশন, এই 4টে কন্ডিশনে এফএক্স ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা অনায়াসেই ডিস্ট্রিবিউশন ফাংশন পেয়ে যাব। আর যখন এটা ক্যালকুলেশন করবে তখন তোমাদের নজর থাকবে কোন দিকে? তখন তোমাদের নজর থাকবে একদম এটার দিকে। কোন দিকে? এই দিকে, এই দিকে, এই দিকে। ওকে, তাহলে এবার লক্ষ্য করা যাক। দেখো এক্স যখন 0 থেকে ছোট, তো 0 থেকে যখন ছোট নেবে তখন তো আমরা কোনো প্রবাবিলিটির ভ্যালু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মানে কি? নিশ্চয় প্রবাবিলিটি 0 রয়েছে। তাহলে ওই কন্ডিশনে প্রবাবিলিটির মান কত হবে? 0 হবে, কারণ আমরা এখানে কী বের করছি? প্রবাবিলিটি, তাই না? এফএক্স মানে তো প্রবাবিলিটি। একই রকমভাবে দেখো 1 থেকে ছোট বাট সমান নয়, এখানে ইকুয়াল হোল্ড করা নেই। 1 থেকে ছোট, তো দেখো যদি এক্স 1 থেকে শুধু ছোট হয়, এক্স যদি 1 থেকে যদি ছোট হয় তাহলে 0 ভ্যালুটাকে নিচ্ছে। তাহলে 0 ভ্যালুতে পি অফ এক্স কত পাচ্ছি? 1/4। একই রকমভাবে এক্স 2 থেকে ছোট, 2 থেকে এক্স 2 থেকে ছোট, 2 থেকে ছোট কি? 1 আর 0, তাহলে 1 আন্ডারে প্রবাবিলিটি কত? 2/4। আর 0 আন্ডারে প্রবাবিলিটি কত? 1/4। আলটিমেটলি অ্যান্সার কি পেলাম? 3/4। একই রকমভাবে এক্স ইনফিনিটিভের থেকে ছোট, তো ইনফিনিটিভের থেকে ছোট কারা কারা? 2, 1, 0। তাহলে 2 আন্ডারে 1/4।
ওয়ানের আন্ডারে 2/4 আর জিরোর আন্ডারে 1/4, আলটিমেটলি কি পেলাম? 1 পেলাম। এই যে আমরা এফএক্স ক্যালকুলেট করতে পারলাম, এটিই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। আশা করছি বুঝতে পারলে। তাহলে আমরা চলে আসছি এবার আমাদের মূল প্রশ্নের উত্তরে। এবারে এই প্রশ্নের উত্তরে দেখো তুমি কি করে এফএক্স ক্যালকুলেট করবে। তো আমরা প্রথমে দেখে নিই এখানে রয়েছে কি কি ডিজিটগুলো। 0 1 2 3 4 5 6 7, তাই না? এতগুলো ডিজিট রয়েছে। তাই এই ডিজিটগুলো এবার চলে আসি আমরা মূল প্রশ্নের উত্তরে। অবটেইন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন এফএক্স। তাহলে এটা কি করে ক্যালকুলেট করবে? প্রথমে দেখে নাও এখানে ডিজিটগুলো কি কি রয়েছে। 0 1 2 3 4 5 6 7, তার আগে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটিভ আর তারপরে নিশ্চয়ই প্লাস ইনফিনিটিভ। তাই এফএক্স যখন ক্যালকুলেশন করবে তখন আমরা কি করব? কয়েকটি পার্টে ভেঙে নিই। ও 0, তার আগের পার্ট কি হবে? নিশ্চয়ই তার আগের পার্ট হবে মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন 0। ক্লিয়ার? এটা গেল ফার্স্ট। আর দেখো পরের পার্টটা আমরা কি লিখব? নিশ্চয়ই 0 লেস অর ইকুয়াল, কারণ 0 তো পেয়ে গেছি, লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন কত? 1। আবার আমরা থার্ড কেসে কি পাবো? 1 থেকে এবার 2, 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন কত? 2। থার্ড কেসে কি পাবো? 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3। একই রকমভাবে যদি চালাতে যাই তাহলে আমরা থার্ড স্টেপে কি পাবো? থার্ড স্টেপে পাবো এফএক্স ইকুয়াল টু, আমরা কি অবধি নিয়েছিলাম? 2 থেকে 3 অবধি। তার মানে এবার হবে 3 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 4। একই রকমভাবে 4 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 5। একই রকমভাবে 5 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 6। একই রকমভাবে 6 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 7। আর ফাইনালি আরেকটি পার্ট আমরা পাবো, সেটি হচ্ছে এফএক্স ইকুয়াল টু 7 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটিভ। ব্যাস, যদি আমরা এই মানের মধ্যে আমরা যদি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পেরে নিই তাহলে এফএক্স আমরা সিম্পলিফাই করতে পারবো, বলতে পারবো যে কি হবে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক। তো যখন আমরা কার দিকে তাকাবো? এর দিকে। এক্সের মান 0-র থেকে ছোট, তো 0-র থেকে ছোটোতে কোনো ভ্যালু নেই, ফলে এফএক্স 0ই হবে। এরপর দেখো 0 থেকে 1-এর মধ্যে, ও 1-এর থেকে ছোট, তো 1-এর সমানও নয়, ছোট, তো 1-এর থেকে ছোট 0, আর 0-তে কি রয়েছে? 0, তাই অ্যান্সার 0। দেখো এক্স লেস দেন 2, 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোটকে 1, ওর আন্ডারে কে রয়েছে? কে। আর 0, ওর আন্ডারে কে রয়েছে? 0, অ্যান্সার কি? কে, বাট কে ইকুয়াল টু 1/10, তাই এটাও হয়ে গেল। এবারে লক্ষ্য করো এক্স লেস দেন 3, 3-র থেকে ছোট, 3-র থেকে ছোট কি? 2 1 0, 2-এর আন্ডারে 2কে, 1-এর আন্ডারে কে, 0-র আন্ডারে 0, মানে 2k প্লাস কে প্লাস 0, 2k প্লাস কে প্লাস 0, অ্যান্সার 3k, মানে 3/10। আশা করছি আমরা এই অবধি বুঝতে পারলাম। নেক্সট লক্ষ্য করো, 3
3 লেস অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 4, এক্স লেস দ্যান 4, এক্স 4 থেকে ছোট, 4 থেকে ছোট, ছোট কে 3210, 3210 মানে ওর আন্ডারে প্রবাবিলিটি কি 2k কে 0, 2k প্লাস 2k প্লাস কে প্লাস 0, তাহলে কি পাচ্ছি 5k। আর 5k মানে 5 ইন্টু 1/10 মানে 1/2। নেক্সট এক্স লেস দ্যান 5, 5 এর থেকে ছোট 43210, 43210, 5 এর থেকে ছোট 43210, 4 এর আন্ডারে 3k 2k কে 0, 3k প্লাস 2k প্লাস 2k প্লাস কে প্লাস 0। তাহলে আমরা ক্যালকুলেশন করি 5k প্লাস 3k 8k, k ইকুয়াল টু 1/10, সো 8/10, 2 দিয়ে ক্যান্সেল করলে 4/5। সেম একই লজিকে দেখো এক্স লেস দ্যান 6, 6 এর থেকে ছোট, 6 এর থেকে ছোটকে 0 1 2 3 4 5, তাহলে আমরা পাচ্ছি কি কে স্কোয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস 2k প্লাস কে প্লাস 0, তার মানে কে স্কোয়ার প্লাস 5 প্লাস 3 8k, সো রেজাল্ট 1/100 প্লাস 8/10, 8/10 মানেই তো হচ্ছে 80/100, এর মানে 81/100। এরপর নেক্সট এক্সের ভ্যালু 7 এর থেকে ছোট, 7 এর থেকে ছোট মানে 7 এর থেকে ছোট, এর মানে হচ্ছে এই ভ্যালুগুলো 6 5 4 3 2 1 0, ওদের আন্ডারে যে প্রবাবিলিটিগুলো পাবো, তার মানে 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস 2k প্লাস কে প্লাস 0। তাহলে আমরা যদি এটি ক্যালকুলেট করি তাহলে কত পাচ্ছি 3k স্কোয়ার প্লাস 8k প্লাস 0, তাহলে কে স্কোয়ার মানে 1/100 মানে 3/100, আর এখানে পাচ্ছি 8 ইন্টু 1/10 মানে 8/10, 8/10 মানে 80/100, কারণ 10 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পাচ্ছ কত 83/100। ওকে, তাহলে আমরা দেখো এর জন্য রেজাল্ট পেলাম fx হাফ, এর জন্য রেজাল্ট পেলাম fx 4/5, এটার জন্য রেজাল্ট পেলাম fx 81/100, এর জন্য রেজাল্ট পেলাম 83/100। এবার রয়েছে লাস্ট কাজ, এবার রয়েছে লাস্ট কাজ আমাদের, সেটি হলো এফ অফ এক্স, এক্সের ভ্যালু লেস দ্যান ইনফিনিটিভ। এর ক্ষেত্রে কি হবে, ও ইনফিনিটি থেকে ছোট, তার মানে 7 6 5 4 3 2 1 0 আন্ডারে যে প্রবাবিলিটি তাদের সাম, মানে প্রথমে লিখি 7k স্কোয়ার প্লাস কে প্লাস 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস 2k প্লাস কে প্লাস 0। তাহলে এটা ক্যালকুলেশন করি, এবার কি পাওয়া যাচ্ছে বলো তো, 7k স্কোয়ার প্লাস 2k স্কোয়ার 9k স্কোয়ার প্লাস কে স্কোয়ার 10k স্কোয়ার প্লাস
5k প্লাস 3k মানে 8k, আর এখানে পেলাম 9k। তাহলে আমরা যদি এখানে ভ্যালু পুট করি তাহলে কি পাচ্ছি, 10 ইন্টু কে স্কোয়ার মানে 1/100 প্লাস 9 ইন্টু 1/10। তো আমরা পেলাম 1/10 প্লাস 9/10, তার মানে 10/10 রেজাল্ট পেলাম 1। তাহলে আমরা ওই রেঞ্জের মধ্যে এফএক্স কত পেলাম, 1। তাহলে আমরা যদি কনক্লুশন করি একবারে, তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি এবার সেটা দেখা যাক। এফএক্স ইকুয়াল টু, প্রথমে আমরা লিখে ফেলি যে কোন কোন আমরা কেস পেয়েছিলাম। একটি পেয়েছিলাম -ইনফিনিটি টু 0-র মধ্যে, আর একটি 0 থেকে 1-এর মধ্যে, 1 থেকে 2-এর মধ্যে, 2 থেকে 3-র মধ্যে, 3 থেকে 4-এর মধ্যে, 4 থেকে 5-এর মধ্যে, 5 থেকে 6-এর মধ্যে, 6 থেকে 7-এর মধ্যে, আর লাস্ট 7 থেকে ইনফিনিটিভ। কারণ হচ্ছে দেখো তোমাদের এখানে বলেই দিয়েছে যে এই ছকটিতে লাস্ট ডিজিট কি রয়েছে, 7-এর জন্য ভ্যালু পাওয়া যাবে, 8-এর জন্য কিন্তু 0 পাবো আবার। এরপর আমরা এই রেঞ্জে এফএক্স কত পেয়েছি সেই ভ্যালুগুলোকে আমরা লিখে রাখি। তো তোমরা যদি দেখো তাহলে দেখবে, আচ্ছা তাহলে লক্ষ্য করো আমরা ওই রেঞ্জে পেয়েছি 0, ওই রেঞ্জে পেয়েছি 0, ওই রেঞ্জে পেয়েছি 1/10, আমরা এই রেঞ্জে পেয়েছি 3/10, আমরা 3 to 4-এ পেয়েছি হাফ, 4 থেকে 5-এ আমরা পেয়েছি 4/5, 5 to 6-এ 81/100, 6 to 7-এ 83/100, এবং আমরা লাস্ট 7 to ইনফিনিটিভে পেয়েছি এফএক্স ইকুয়াল টু 1, তাই না? 7 to ইনফিনিটিভে পেয়েছি এফএক্স ইকুয়াল টু 1। তাহলে যা পেলাম এটি হলো এফএক্স, অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে তোমাদের একটি পার্ট কমপ্লিট হলো। এরপর তোমাদের এর উপর বেস করে কয়েকটি প্রবলেম তোমাদের করতে দিচ্ছি।